আসসালামু আলাইকুম। শুরুতেই দেখতে পাচ্ছেন আজকে আমরা হিস্টোপ্যাথোলজি FCPS Part-1 আমাদের যে ম্যাট্রিক্স পয়েন্টের অনলাইন যে প্রোগ্রাম সেটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব যে ওরিয়েন্টেশনটা আসলে কেমন হবে। তো আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে FCPS Part-1 BCPS এর নিয়ম অনুযায়ী আমাদের বছরে দুইবার অনুষ্ঠিত হয়, একবার হলো জানুয়ারি, একবার হলো জুলাই। এবং একজন ইন্টার্ন ডক্টর যখন সে ইন্টার্নি শেষ করে তারপরে শেষ করার পরে যদি তিনি FCPS ফর্ম ফিল আপ করার জন্য সময় হাতে পান, যদি ফর্ম ফিল আপটা করতে পারেন তাহলে তিনি Part-1 এক্সামটা দিতে পারেন। তো যারা একদম নতুন পরীক্ষার্থী তাদের জানার জন্য নতুন নিয়ম অনুযায়ী FCPS পরীক্ষাটা একদিন অনুষ্ঠিত হয়। সেখানে নাম্বার থাকে হলো 300 মার্কস, কোশ্চেন থাকে হলো 150টা। এখন তার মধ্যে SBA থাকে হলো 75 এবং MCQ থাকে হলো 75। এই 300 নাম্বারের মধ্যে পাস নাম্বার হলো 210 এক্সেপ্ট কিছু সাবজেক্ট। এখন সে এক্সেপ্ট কিছু সাবজেক্টের একটা হলো এই হিস্টোপ্যাথোলজি। সেখানে আপনার 300তে যদি 180 নাম্বার পান তাহলে কিন্তু Part-1 পাস হয়ে যাবে। তো এই ব্রাঞ্চ সাবজেক্টগুলোতে FCPS এর পরীক্ষার্থী কম থাকে এবং পাশাপাশি দেখা যায় যে অনেক কম থাকে, 15 জন, 20 জন, 25 জন পরীক্ষা দিয়ে থাকেন। তো আমরা একটা উদ্যোগ নিয়েছি যে যতটুকু সম্ভব এই ব্রাঞ্চ সাবজেক্টগুলোতে আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। ঠিক আছে? তো ম্যাট্রিক্স পয়েন্ট কীভাবে আসলে এটা অপারেট করবে আমরা তাহলে একটু যাই। শুরুতে একটু দেখেন যে BCPS এর যে নোটিশটা আছে, ইতিমধ্যে আমরা নোটিশটা অনেক সময় ফেসবুক গ্রুপে দিয়েছি এবং আপনাদের যে ক্লোজ গ্রুপে নিয়ে আসা হবে সেখানেও আমরা এই নোটিশটা দিব। একটু খেয়াল করে দেখেন যে এইখানে মেডিসিনে যারা পরীক্ষা দিবেন অ্যালাইড তাদের জন্য একটাই প্রশ্ন, সার্জারি অ্যালাইড তাদের জন্য একটাই প্রশ্ন। তো এইখান থেকে এতটুকু পর্যন্ত হেমাটোলজি, ফ্যামিলি মেডিসিন পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে এখানে পাস করার নাম্বার হলো 300তে 210। আর এই নিচের দিকে বায়োকেমিস্ট্রি, হিস্টোপ্যাথোলজি, মাইক্রোবায়োলজি এইখানে পাস করার নাম্বার হলো 180। ঠিক আছে? তো BCPS যতগুলো সাবজেক্টে FCPS এই ফেলোশিপটা প্রদান করে সবগুলো সাবজেক্ট এখানে আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তো আমরা এটা অবশ্যই গ্রুপে দিয়ে দিব। এখানে দেওয়া আছে প্রতিটা পোর্শনে কত নাম্বার থাকবে, টোটাল কয়টা কোশ্চেন থাকবে, যেটা আমি একটু আগে কথা বললাম। আচ্ছা, এখন ম্যাট্রিক্স পয়েন্ট এই যে এতগুলো সাবজেক্টের মধ্যে এই সাবজেক্টগুলো নিয়ে আমরা Part-1 কোর্স করাচ্ছি, যেটা অফলাইন এবং অনলাইন দুইটাই। ঠিক আছে? তো আজ আমরা যেহেতু এই হিস্টোপ্যাথোলজি নিয়ে কথা বলবো তাহলে এইটার দিকে আমরা সরাসরি ফোকাসে চলে যাচ্ছি। তো আমরা এই সিলেবাসটা ঘেটে আমরা যেই টপিকগুলো আসলে সেখানে পেয়েছি, যে সাবজেক্টগুলো আপনাকে হিস্টোপ্যাথোলজির জন্য পড়তে হবে, আমরা তাহলে একটু সেদিকে নজর দিই। প্রথমত কয়েকটা সাবজেক্ট, তার মধ্যে প্রথমত একটা হলো প্যাথোলজি, তারপরে আছে হলো মাইক্রোবায়োলজি, দেন আছে বায়োকেমিস্ট্রি, আরেকটা হলো হেমাটোলজি। এই 4টা সাবজেক্ট আপনার হিস্টোপ্যাথোলজি যেই FCPS Part-1 সেই জন্য প্রয়োজন হয়। তো আমরা এটাকে 13টা লেকচারে সাজিয়েছি একটা ভালো সাপোর্ট দেওয়ার জন্য। এইখানে যেমন প্যাথোলজির লেকচার আছে, তেমন হেমাটোলজি আছে, বায়োকেমিস্ট্রি আছে এবং মাইক্রোবায়োলজি আছে। তো আমরা এই প্রতিটার এক একটা করে শীট দিব এবং আপনি এই যে জায়গাটুকু, যে বেসিক অংশটুকু সেম পড়া, এটা কিন্তু রেসিডেন্সির জন্য একই রকম। ঠিক আছে? আমরা সিলেবাসে দেখুন রেসিডেন্সির জন্য একই রকম, অর্থাৎ আপনি এই ক্লাসগুলো করলে আমরা এমনভাবে সাজিয়েছি যেটা আপনার রেসিডেন্সির ওইটুকুর জন্য কভার হবে, পাশাপাশি Part-1 জন্য সেটা কভার হবে। এবং আপনাকে একটু বেশি এক্সপান্ডেবল পড়ার জন্য আমরা বেশ কিছু বই সাজেস্ট করছি। তার মধ্যে প্যাথোলজির একটা বড় পার্ট যেটা হলো সিস্টেমিক প্যাথোলজি, যেটা আপনাকে রবিন্স থেকে পড়তে হবে। তো এই এত বড় একটা অংশ তো আসলে
কভার করে দেওয়া সম্ভব না। আমি আপনাকে এই সিস্টেমিক প্যাথোলজির জন্য সাজেস্ট করছি বইগুলো, এবং কোন কোন টপিকগুলো সেখান থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা গ্রুপে মাঝে মাঝে পোস্ট দিয়ে জানিয়ে দিব। তো সিস্টেমিক প্যাথোলজির এই জায়গা থেকে একটা ভালো একটা অংশ থাকে, এবং পাশাপাশি এই যে পার্টগুলো আছে এইখান থেকে একটা বড় অংশ আপনার পরীক্ষায় থাকবে। তো আমরা আপনাকে এই পড়াশোনার মধ্যে হিস্টোপ্যাথোলজি আনার জন্য আমরা চেষ্টা করেছি বিভিন্ন সাবজেক্ট থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেখানে বাছাই করে নিয়ে আসার জন্য, এবং এর পাশাপাশি আপনাকে বেশ কিছু বই সাজেস্ট করছি, সেই বইগুলোর সাথে আপনি কোরিলেট করে আপনি প্রিপারেশনটা সম্পূর্ণ করবেন। তো আমরা প্রথমে ম্যাট্রিক্স সিরিজের মধ্যে কি থাকবে, লেকচার শিট থাকবে, তারপরে যেটা আমরা প্রোভাইড করব আপনাকে, কিন্তু বাকিগুলো আপনি কালেক্ট করে নেবেন। স্পেশাল ব্রাঞ্চ 2 প্যাথোলজি MBBS এর যে বইটা আছে যেটা আপনাকে সহজ করে দিবে বোঝার জন্য, ইমিউনোলজি, আরেকটা হলো বায়োস্টেট। আর টেক্সট বইয়ের ক্ষেত্রে রবিন্স এবং কটন, ঠিক আছে। রবিন্স যে বইটা আমরা বলি এটা আপনাকে কিন্তু পড়তে হবে, এটা আপনাকে পড়তে হবে। তারপরে প্রফেসর খালেক স্যার যে বইটা আছে রবিন্সের পাশাপাশি সেটাও আপনি রাখবেন, কিছু সহজ কিছু জিনিস বোঝার জন্য আপনাকে এটা পড়তে হবে। ABC বায়োকেমিস্ট্রির জন্য আমরা এটাই ঠিক করেছি। আরেকটা হলো হেমাটোলজির জন্য কথালকার, ইউজুয়ালি ডিগ্রুচি বলি, কিন্তু আপনি কথালকার পরেও এটা আপনার কাভার দেওয়া পসিবল, এবং লেঞ্জের মাইক্রোবায়োলজি মাস্ট। এই কয়েকটা বই আপনার টেবিলে লাগবে, এগুলো আপনাকে নিয়মিত সেভাবে পড়তে হবে। আমরা যেই সিলেবাসটা এখানে তৈরি করেছি, এখানে সিস্টেমিক প্যাথোলজি অংশটা আপনাকে পড়তে হবে, এবং বাকি যে অংশটা আছে সেটা আপনাকে আমরা একটা সামারাইজড একটা ইম্পর্টেন্ট টপিক সেই জায়গায় আমরা এখানে ইনক্লুড করেছি, ঠিক আছে, যাতে আপনার পড়াশোনায় অনেকটাই সুবিধা হয়। দেন আপনার প্রতিটার জন্য ক্লাস টেস্ট থাকবে। আমরা SB এবং MCQ কোশ্চেন দিয়ে সেই ক্লাস টেস্টগুলো তৈরি করেছি, যেটা আপনি অনলাইনে সেগুলো পরীক্ষা দিতে পারবেন। এবং আপনি এনরোল করার পরে আপনাকে একটা ক্লোজ গ্রুপে আমরা নিয়ে আসব। সেইখানে একটা লিঙ্কের মধ্যেই আপনি ওরিয়েন্টেশন পাবেন, তারপরে সিলেবাস পাবেন, কন্টেন্ট লিস্ট পাবেন, তারপরে কীভাবে পরীক্ষা দিতে হয় সেটা ভিডিও পাবেন, এবং নিচে সবগুলো লেকচার ওয়াইজ ক্লাসগুলো পাবেন। লেকচার 1 একটা লিঙ্ক থাকবে, লেকচার 2 আরেকটা লিঙ্ক থাকবে। লিঙ্কে ক্লিক করলে আপনি ক্লাসগুলো পেয়ে যাবেন। এবং প্রতিটা ক্লাস যেটা বলছিলাম এটার পাশাপাশি আপনার রেসিডেন্সিটাও কভার হয়ে যাবে, ঠিক আছে। দেন আমরা এই শিটগুলো আপনাকে পাঠাই দিব, এবং এইটা হলো অনলাইন অ্যাড্রেস যেখানে আপনি পরীক্ষাগুলো দিবেন। এই অ্যাড্রেসটা বিভিন্ন সময় আপনাকে প্রোভাইড করা হবে আরও, এবং বইগুলো কালেক্ট করার জন্য আপনি হাতিরপুল বুকশপ এবং উত্তরা বুকশপ থেকে কালেক্ট করতে পারবেন। এবং যারা ঢাকার বাইরে থাকেন আপনারা হাতিরপুল বুকশপ কুরিয়ার করে সেইভাবে আপনারা বইগুলো কালেক্ট করতে পারবেন। ম্যাট্রিক্সের 2টা ব্রাঞ্চ, একটা হলো হাতিরপুল আর একটা হলো উত্তরা। এবং আরেকটা বিষয়, যারা নতুন সদ্য ইন্টার্নি পাস করেছেন, যারা বারবার পরীক্ষা দিচ্ছেন হচ্ছে না, অথবা যারা একটা বড় গ্যাপ পড়ে গেছে পড়াশোনার মাধ্যমে, আপনারা চাইলে আমার সাথে ঢাকায় হাতিরপুল ব্রাঞ্চে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি কথা বলতে পারবেন। অন্তত একটা একাডেমিক সলিউশন আপনি পাবেন, কোত্থেকে পড়বেন, কোন সাবজেক্ট চয়েস করবেন, কি পড়বেন, কতটুকু পড়বেন, এই বিষয়গুলো আপনারা আমার সাথে ডিসকাস করে একটা ভালো সলিউশন অবশ্যই পেতে পারেন। তো এই পর্যন্তই, আমাদের হটলাইন নাম্বারগুলো আছে। ইনশাআল্লাহ আপনার ভালো একটা প্রিপারেশনের প্রস্তুতির জন্য আমরা চেষ্টা করছি হেল্প করার জন্য। এবং আপনি অবশ্যই এই ক্লাসগুলোর পাশাপাশি যে টেক্সট বইগুলো দিলাম সেখানে আপনি কি পড়তে হবে সেই ক্লাসগুলো করলেই কিছুটা বুঝতে পারবেন। এবং সিস্টেমিক প্যাথোলজি জায়গাটা অবশ্যই আপনাকে থরোলি পড়তে হবে, রবিন্সের সিস্টেমিক প্যাথোলজি বই সেখান থেকে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।